হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা মার্কেট প্লেসের যে ক্লায়েন্টগুলো আছে যারা প্রিভিয়াসলি আসলে ওয়ার্ক কাজ দিয়েছিল কোন একটা সেলারকে ফাইবারে, অথবা এই যে সেলারটাকে কাজ দিয়েছিল সেই রিলেটেড যে বায়ারগুলো আছে যারা অলরেডি ফাইবারে কাজ করেছে বা তারা ফাইবার পছন্দ করে, তো সেই ধরনের ক্লায়েন্টগুলোকে আপনি আপনার সার্ভিসটা কিভাবে প্রোভাইড করেন বা আপনি আপনার সার্ভিসটা কিভাবে পিচ করবেন। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবারের নতুন ইন্টারফেস, এবং ফাইবারে আমরা যদি ওয়েবসাইটে ভিজিট করি তাহলে আমরা এই ধরনের ইন্টারফেসটা দেখতে পাবো। গত কয়েকদিন আগে আসলে এটা আপডেট করা হয়েছে, যার কারণে আমরা এখান থেকে নতুন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এই ভিডিওতে আমি আজকে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি এই যে ফাইবার মার্কেট প্লেসে অনেকগুলো যেগুলো বায়ার থাকে যারা প্রতিনিয়ত এখান থেকে সার্ভিস নিয়ে থাকে বা এখানে ফাইবার যারা সেলার আছে তাদেরকে হায়ার করে তাদের বিজনেসের জন্য বা তাদের বিজনেস ওয়েবসাইট বা যে কোনো কাজের জন্য এসইও স্পেশালিস্ট অথবা ফেসবুক স্পেশালিস্ট এই ধরনের যে সার্ভিস বা সেলারগুলো আছে তাদের কাছ থেকে কিন্তু তারা সার্ভিস নিয়ে থাকে। তো আজকে এমন একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে, আই হোপ যে আশা করি আপনার অনেক বেশি হেল্পফুল হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট অফ অল কি করবো, এখান থেকে মাইক্রোসফট ক্লিয়ারিটি যে আছে এখান থেকে আমরা এটা বুঝে নেওয়ার ট্রাই করবো যে এখান থেকে আমরা কোন কোন সিএমএস গুলো ব্যবহার করে বা কোন ধরনের ওয়েবসাইট গুলোকে টার্গেট করলে আমরা সেখান থেকে ফাইবারের লো কম্পিটিটিভ গিগ গুলো খুঁজে বের করবো এবং দেখে নেওয়ার চেষ্টা করবো সেখান থেকে কোন গিগ গুলোতে আসলে ওয়ার্ডারের সংখ্যা খুবই বেশি এবং কম্পিটিশন অনেক কম। তো এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে কিন্তু আমরা সকলেই জানি যে সিএমএস এর মধ্যে ক্লিক ফানেল, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি এখান থেকে দেখতে পাচ্ছেন শপিফাই, ওয়ার্ডপ্রেস, স্কোয়ার স্পেস এবং এখান থেকে দেখতে পাচ্ছেন উইক্স, এগুলো সচরাচর আমরা সকলেই জানি। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েব ফলো যে সিএমএস আছে বা এই ধরনের যে ওয়েবসাইট গুলো যারা তৈরি করে ফাইবার মার্কেট প্লেসে, আমরা তাদেরকে আজকে খুঁজে বের করে তাদেরকে যারা বায়ার গুলো কাজ দিয়েছিল বা সেই ধরনের যে সার্ভিস গুলো যারা নিয়েছিল, যারা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করবে তার অবশ্যই একটা কি থাকবে, ইন্টেন্ট থাকবে যে তার কি কোন একটা সার্ভিস সে প্রোভাইড করবে, অথবা তার বিজনেস একটা ওয়েবসাইট থাকবে যার কারণে তার বিজনেসের ওয়েবসাইটের মাধ্যমে সে অনেকগুলো তার নিশ রিলেটেড সার্ভিস প্রোভাইড করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়েব ফলো যে সিএমএসটা আছে বা এই ধরনের সার্ভিসগুলো যারা ডিজাইন করে বা এই ধরনের ওয়েবসাইটগুলো যারা ডিজাইন বা রিডিজাইন করে, আমরা তাদেরকে টার্গেট করে তাদের যে বায়ারগুলো আছে তাদেরকে আমরা আমাদের বায়ারে পরিণত করতে পারবো। কারণ দিন শেষে কিন্তু যারা ওয়েবসাইট তৈরি করবে তারা কিন্তু পোস্ট ডিজাইন অথবা এসইও স্পেশালিস্টের প্রয়োজন হবে, অথবা তার নতুন ওয়েবসাইটে যদি সে ভিজিটর নিতে চায় তাহলেও কিন্তু তার কিন্তু একজন মার্কেটারের প্রয়োজন হবে, অথবা একজন লোগো ডিজাইন, একজন পোস্ট ডিজাইনারের প্রয়োজন হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোসফট ক্লিয়ারিটি থেকে আমরা এখান থেকে দেখে নিলাম যে ওয়েব ফলো এই ধরনের কিওয়ার্ড বা এই ধরনের ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন বা রিডিজাইন যে সার্ভিসগুলো আছে এগুলোকে আমরা টার্গেট করে তাদের ইনফরমেশন কালেক্ট করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আবারও ফাইবারের যে ইন্টারফেসটা আছে সেখানে আসলাম এবং আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সার্চ করলাম ওয়েব ফলো ওয়েবসাইট, অর্থাৎ ওয়েব ফলো ওয়েবসাইট যারা তৈরি করে বা ল্যান্ডিং পেজ তৈরি করে বা ডিজাইন করে অথবা রিডিজাইন করে, আমরা তাদেরকে এই ধরনের গিগগুলোকে আইডেন্টিফাই করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ধরনের গিগগুলোকে অনেকগুলো গিগ পেয়েছি, এখানে কম্পিটিশন খুবই লো এবং দেখতে পাচ্ছেন এতগুলো সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে। তো এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই যে ব্যক্তি হচ্ছে পাকিস্তান থেকে এবং তার ওয়ার্ডার সংখ্যা এখন কয়টা, প্রায় 14টার মতো ওয়ার্ডার তার রানিং আছে। এবং এখান থেকে আরেকটু যদি নিচে স্ক্রলিং করি তাহলে এই যে ব্যক্তিটা এটা হচ্ছে বাংলাদেশ থেকে, আমরা বাংলাদেশের যে পতাকাটা আছে সেটা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারতেছি। অর্থাৎ এখান থেকে আমরা যদি এই যে গিগটা আছে এখানে কত ওয়ার্ডার রানিং আছে, এই মুহূর্তে প্রায় 23টা ওয়ার্ডার রানিং আছে, এখান থেকে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমরা যদি তার গিগটা যে আছে ফাইবারে, এটা কিন্তু ফাইবার চয়েস বেসটা আর্ন করছে সে তার ভালো সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তার গিগটা যে আছে এটা যদি একটু ভিজিট করি এবং ভিজিট করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার গিগটা আর কি। এবং আমরা যদি এখান থেকে দেখে নিলাম 23 অর্থাৎ 23টা ওয়ার্ডার রানিং আছে। এবং এখান থেকে আমরা যদি আবার একটু চেক করে নিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছেন 23 ওয়ার্ডার্স ইন কিউএ, মানে তার 23টা ওয়ার্ডার এই মুহূর্তে রানিং আছে। তো এখান থেকে আমাদের কি করা দরকার হবে বা কি করা উচিত হবে, এখান থেকে আমরা কিভাবে আমাদের টার্গেটের যে ক্লায়েন্টগুলো আছে যারা ওয়েবসাইট ডিজাইন করে নিছে বা রিডিজাইন করে নিছে তাদেরকে কিভাবে টার্গেট করব, এবং এই যে সার্ভিসটা নিয়েছে এই সার্ভিসটা নেওয়ার পরে সে কোন সার্ভিসটা নিতে পারে এটা রিসার্চ করার পরেই কিন্তু আমরা তাদেরকে সার্ভিস প্রোভাইড করব। তো এখান থেকে আমরা একদম নিচে স্ক্রলিং করব বা একদম শেষের দিকে চলে যাব এবং শেষের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিভিউসগুলো দেখতে পাচ্ছি, যারা ক্লায়েন্ট আছে মূলত যারা এখানে সার্ভিস নেওয়ার পরে রিভিউ দিয়েছিল। তো এখান থেকে আমরা কি করব, এই যে অপশনটা আছে ড্রপ ডাউন মেনু থেকে এখানে আমরা মোস্ট রিসেন্টে ক্লিক করব এবং মোস্ট রিসেন্টে ক্লিক করব এই যে একটা ওয়েবসাইট বানানো হয়েছিল বা এই যে বিজনেসটা তৈরি করা হয়েছিল বিজনেস ওয়েবসাইটটা, এই বিজনেস ওয়েবসাইটটাকে আমরা খুঁজে বের করব কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এই কিওয়ার্ডটা লিখে আমরা মূলত সার্চ করব, অথবা এখান থেকে আমরা যদি একটু জুম ইন করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের যে লোগোটা আর কি, এই বিজনেসের ওনার যে আছে তার বিজনেসের যে ওয়েবসাইট আছে সেইখানে যে লোগোটা ব্যবহার করেছিল এখানেও সেম লোগোটাই ব্যবহার করতেছে। তো এখান থেকে আমরা তাকে খুঁজে বের করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমত গুগলে সার্চ করি এবং গুগলে সার্চ করার পর এখানে একটা মজার বিষয় দেখবেন যে ওই ব্যক্তিটা যে ফাইবারে সার্ভিস নিয়েছিল সে কিন্তু এখান থেকে যে লোগোটা ব্যবহার করেছিল তার প্রোফাইলে ফাইবার
যে বায়ারের প্রোফাইল হয় মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার নামটা, অনেকগুলো নাম দেওয়া যায় না এখানে ইউজার নেম হিসেবে, শুধুমাত্র সে এতটুকু নাম এখানে রাখছে। অতএব এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই লোগোটা আমরা কিন্তু তার বিজনেসের নেমটা সার্চ করলাম, এই যে 3টা কিওয়ার্ড আছে এখানে, এই 3টা কিওয়ার্ড লিখে সার্চ করছিলাম কোথায়, গুগলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গুগলে সার্চ করার পরে আমরা এই ধরনের রেজাল্টগুলো পাচ্ছিলাম। তো ফার্স্ট যে রেজাল্ট আমরা পাচ্ছি এটা হচ্ছে এখান থেকে মজার বিষয় হচ্ছে এটা যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা, এবং আমরা এখান থেকে যে গুগলে সার্চ করলাম এখানে যদি একটু জুম ইন করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তো দেখতে পাচ্ছেন জুম ইন করার পরে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন কি অবশ্যই মিলে যাচ্ছে। আমরা এখান থেকে বুঝতে আর বাকি নেই যে এটাই হচ্ছে তার বিজনেসের ওয়েবসাইট, এবং আমরা যে কিওয়ার্ডটা 3টা কিওয়ার্ড পেয়েছিলাম সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে তার লোগোটা, একদম আইডেন্টিফাই করে ফেললাম যে এটাই হচ্ছে তার লোগো। তো এইভাবে আমরা মূলত এইভাবে যত সেলার আছে বা যারা ফাইবারে অলরেডি আসলে কাজ করিয়ে নিয়েছে বা এই ধরনের বিজনেসগুলোকে আমরা টার্গেট করে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করব। তো কীভাবে ইনফরমেশন কালেক্ট করতে হয় এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার লোগোটা, এবং এখানে তার আমরা গুগলে যে লোগোটা পেলাম, গুগল যে ওয়েবসাইটে পেলাম তার বিজনেস ওয়েবসাইটটা, তাদের ওয়েবসাইটে ভিজিট করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেস যে ওয়েবসাইটটা, এবং এখান থেকে লোগোটা আমরা আইডেন্টিফাই করে নিলাম। তো এখান থেকে এখন আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তার ওয়েবসাইটে যে আছে এখানে ভিজিট করবো। তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, তো এটা হচ্ছে তার ওয়েবসাইট, এবং এখান থেকে আমরা যদি এখানেও ক্লিক করি তাহলে কিন্তু আমরা তার ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। তো ওয়েবসাইটে ভিজিট করার পর তেমন কিছু দেখতে পাচ্ছি না, হয়তো বা এখান থেকে শুধুমাত্র যে এই লার্নিং পেজটা বা এই যে বিজনেস একটা পেজই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আদার্স যে পেজগুলো আছে এগুলো ভালোভাবে এখনও আইডেন্টিফাই করা হয় নাই, হয়তো বা কাজই করতেছে না, এখানে ক্লিকেবল না। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ডেমো ভিডিও দেওয়া আছে এখানে। তো এই ভিডিওটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই, চলুন একটু দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তার ভিডিওটা প্লে করার জন্য একটা ইউটিউবের ভিডিওর লিঙ্ক পাচ্ছি, এবং এইখানে এই ওয়েবসাইটে এই ধরনের ইউটিউব ভিডিও লিঙ্ক কে শেয়ার করবে আপনি বলেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা চ্যানেল পাচ্ছি, এবং সাবস্ক্রাইবারের সংখ্যা কত পাচ্ছি এখান থেকে আমরা যদি একটু চ্যানেলে যাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার চ্যানেল, এবং এখান থেকে আমরা কিন্তু এই ইমেজটা দেখতে পাচ্ছেন তার নামটা এখানে দেওয়া আছে, এবং এটা হচ্ছে তার চ্যানেল। তো এই ব্যক্তিটাই হচ্ছে এই বিজনেসের ওনার, বা এই বিজনেসের ওয়েবসাইটটা সে তৈরি করেছিল কোথা থেকে, ফাইবার থেকে, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা যদি আইডেন্টিফাই করি যে মার্কেট প্লেসের ক্লায়েন্টকে আমরা মার্কেট প্লেস আরও আদার্স যে সার্ভিসগুলো আছে সে কিন্তু ওয়েবসাইট ডিজাইন করে নিচ্ছে বা রিডিজাইন করে নিচ্ছে বা একটা ওয়েবসাইট তৈরি করছে একটা সেলারকে হায়ার করার পরে। তো এখান থেকে আমরা কী করবো, এইভাবে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন তার নামটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা তার নামটা পেয়ে গেছি, কিন্তু তার বিজনেস অনুযায়ী তার যে বিজনেস একটা পেজ আছে ফেসবুকে এটাকেও আমরা আইডেন্টিফাই করে বা তাদেরকে একটু সার্চ করে খুঁজে বের করতে পেরেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি এইটাই কিন্তু আমরা ফাইবারে কিছুক্ষণ আগে দেখেছিলাম। তো এখান থেকে আবারও যদি আইডেন্টিফাই করি তাহলে আমরা কি দেখতে পাই, তো চলুন এখান থেকে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে তার যে ফাইবারের যে তার বায়ার অ্যাকাউন্ট, এটাই হচ্ছে তার এই যে লোগোটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আবারও যদি আমরা ফেসবুকে চলে আসি তো এই হচ্ছে সেই বিজনেসটা, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র লাইক দিয়েছিলাম, তার কোনো লাইক ফলোয়ার ছিল না, এবং কি দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের 9 তারিখে এই বিজনেস যে পেজটা আছে এটা তৈরি করা হয়েছিল তার সার্ভিসটা প্রোভাইড করার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা লাইক করেছিলাম, যার কারণে একটা লাইক দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি আনলাইকে ক্লিক করি অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন আনলাইক দিস পেজ, তো এখান থেকে আমরা যদি আপডেটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একটা রিলোড দেবো, এবং দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাবো 0 ফলোয়ার্স এবং 0 লাইকস। তো এখান থেকে আমরা এই ধরনের যে বিজনেস ওনার আছে বা যারা এই ধরনের বিজনেস ওয়েবসাইট তৈরি করছে নতুনভাবে তাদেরকে টার্গেট করে আমরা কিন্তু মার্কেট প্লেসে অথবা আউট অফ মার্কেট প্লেসে তাদেরকে নিয়ে কাজ করতে পারি। আই হোপ যে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে, বা আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তীতে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।